আল্লাহ নবীর অপমান, মোহাম্মদ সাল্লাল্লাহু অপমান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ নবীর অপমান। ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে সমস্ত মুসলিম এক হও, এক হও, এক হও। ইসলামের ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে সমস্ত মুসলিম এক হও, এক হও, এক হও। একটা লাইন করো, একটা লাইন করো, একটা সাইড গ্যাপ দাও। তো তারপরে পরেই সেই শিক্ষককে একজন আঘাত করে এবং শিক্ষক নিহত হয়। অ্যাকচুয়ালি শিক্ষকের নিহত হওয়াটা কাম্য না, কিন্তু হয়ত মোহাম্মদ সাল্লামের ব্যঙ্গচিত্র যেটা করেছিলেন সেটার প্রতিবাদ হওয়া দরকার ছিল। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি সেই শিক্ষক গোষ্ঠীকে সমর্থন করে পুরস্কৃত করেছিলেন এবং তারপরে পরেই তিনি বিবৃতি দিয়েছিলেন ইসলামের বিরুদ্ধে অমানবিক বক্তব্য তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিশ্ব সন্ত্রাসের উৎস হলো এই ইসলাম ধর্ম। সেই তিনার বক্তব্যের জন্য সারা পৃথিবী আজ সোচ্চার হয়েছে তিনার বক্তব্যের বিরুদ্ধে এবং ফ্রান্সের বিরুদ্ধে। আমরা জানি ফ্রান্স এর আগে ইসলাম নিয়ে অনেক কুরুচিকর মন্তব্য হয়েছে। সালি আব্দো নামে একটা পত্রিকা বের হয় ফ্রান্স থেকে, সেই পত্রিকায় হয় মোহাম্মদ সাল্লামের 2015 সালে প্রথম ব্যঙ্গচিত্র প্রদর্শন হয়। সেই ব্যঙ্গচিত্রের সময়ও সারা বিশ্ব ফ্রান্সের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, কিন্তু ফ্রান্স থেমে থাকেনি। ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি স্বেচ্ছায় তিনি ঘোষণা করেন যে ফ্রান্স হলো গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আদতে তা না, ফ্রান্স গণতান্ত্রিক রাষ্ট্র না। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং ইসলামের ব্যঙ্গ কার্টুনকে মত প্রকাশের স্বাধীনতা বলে প্রচার করে। সেই সময় যখন এই ব্যঙ্গচিত্রের প্রতিবাদ হলো, সেই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট পুলিশ বাহিনী প্রশাসন দিয়ে 70টি মসজিদ বন্ধ করে দিয়েছে এবং বহু ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। সোচ্চার হয়েছে মানুষ, কিন্তু তিনি সেটাকে অ্যাভয়েড করে, সেটাকে না শুনে তিনি ইসলামের বিরুদ্ধে বিষাদগার ছড়িয়ে যাচ্ছেন এবং ইসলামের বিরুদ্ধে তিনি অমানবিক বক্তব্য, কুৎসামূলক বক্তব্য দিয়ে গেছেন। সেই জন্য সারা বিশ্ব আজ ফ্রান্সের বিরুদ্ধে, সারা বিশ্ব ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা শুনেছি কিছুদিন আগেই ইসলামিক সংগঠনগুলো সকলে মিলে এবং সমস্ত ইসলামিক দেশগুলি মিলে ফ্রান্সের উৎপাদিত সমস্ত পণ্য এবং প্রসাধন সামগ্রীর বয়কটের ডাক দিয়েছে। আমাদের ইসলামিক পীঠস্থান দারুল উলুম দেওবান থেকেও ফ্রান্সের পণ্যগুলি বয়কটের ডাক দিয়েছে। ফ্রান্সের পণ্যগুলি কি আমরা সকলেই জানি। ফ্রান্সের পণ্যের মধ্যে ওই যে ফেসওয়াশ যেগুলো আছে, আপনার গার্নিয়ার আর লয়েলের শ্যাম্পু এগুলো আছে, আরও অনেক আপনি নেটে পেয়ে যাবেন। আমরা সকলেই জানি, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তো যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ বলেছে, আপামর ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু থেমে থাকেনি, রাস্তায় নেমেছে। এরপরে আমরা এই আন্দোলন আরও বৃহত্তর হবে। আমাদের এই সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চ, এটা আপামর জনসাধারণের মঞ্চ, আপামর মানুষের মঞ্চ। এই সংখ্যালঘু নাগরিকদেরকে নিয়ে আমাদের এই সংগঠন করা। তো আমাদের এই সংগঠন পরে আরও যতবার ইসলামের প্রতি যখনই আঘাত আসে তখনই সারা বিশ্বের মুসলমান সোচ্চার হয়। আমরাও সোচ্চার হয়েছি। আমরা চাই ফ্রান্সের প্রেসিডেন্ট ক্ষমা চাক। ফ্রান্সের প্রেসিডেন্ট জনসমক্ষে এসে ইসলামের বিরুদ্ধে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং তিনি যে কার্টুন চিত্রকে সমর্থন করেছেন, তিনি ক্ষমা চান এবং তিনি যতক্ষণ না ক্ষমা চান ততদিন বিশ্বজুড়ে এই আন্দোলন চলবে, আমাদের সংগ্রাম চলবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ফ্রান্সের প্রেসিডেন্ট হাই, ইমানুয়েল ম্যাক্রো হাই।